আজকের ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত কৃষক বন্ধুদের জন্য যারা কমেন্ট করে বারবার আমাদের জানাচ্ছেন আমাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও ঢোকেনি, সবাই টাকা পেয়ে গেলেও আমার অ্যাকাউন্টে টাকা আসেনি কেন, আমাদের টাকা কবে দেওয়া হবে। বন্ধুরা, আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন সরকারি প্রকল্পের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে বর্তমানে অনেকের মধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে। কারণ কিছু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ার আপডেট পাওয়া যাচ্ছে, আবার অনেকেই এখনও বলছেন যে তাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। তাহলে যাদের এখনও টাকা ঢোকেনি তাদের কি চিন্তা করার কোনো কারণ আছে? এই বিষয়টি বোঝার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। প্রথমত, কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে একই সময় পৌঁছাবে এমনটা সবসময় হয় না। ব্যাংক প্রসেসিং, তথ্য যাচাই, আবেদন সংক্রান্ত সমস্যা এবং বিভিন্ন প্রশাসনিক কারণে কারও অ্যাকাউন্টে আগে এবং কারও অ্যাকাউন্টে পরে টাকা জমা হতে পারে। তাই আপনার পাশের বাড়ির কেউ টাকা পেয়ে গেছেন কিন্তু আপনি এখনও পাননি, এর অর্থ এই নয় যে আপনি টাকা পাবেন না। অনেক ক্ষেত্রেই দেখা যায় টাকা দেওয়ার প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন করা হয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিতে। অনেক কৃষকের ক্ষেত্রে ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের নাম, পরিচয়, ব্যাংক অ্যাকাউন্ট এবং প্রকল্পের অন্যান্য তথ্য সঠিকভাবে যাচাই হয়েছে তাদের পেমেন্ট প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই যারা এখনও টাকা পাননি তারা প্রথমেই নিজের তথ্যগুলি ঠিক আছে কিনা তা যাচাই করে নিন। বিশেষ করে এই বিষয়গুলি দেখে নেবেন: আপনার কৃষক বন্ধু প্রকল্পের আবেদন সক্রিয় আছে কিনা, আপনার নাম এবং অন্যান্য তথ্য সঠিক আছে কিনা, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক আছে কিনা, ব্যাংক অ্যাকাউন্টটি চালু আছে কিনা, প্রয়োজনীয় ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে কিনা। কারণ তথ্যের মধ্যে কোনো ভুল বা অসম্পূর্ণতা থাকলে পেমেন্টে সমস্যা হতে পারে। বন্ধুরা, আমাদের কাছে অনেকেই কমেন্ট করছেন যে আমার সবকিছু ঠিক আছে তারপরেও টাকা পাইনি। আপনাদের বলবো, একটু ধৈর্য ধরুন। কারণ পেমেন্ট সংক্রান্ত কাজ অনেক সময় ধাপে ধাপে সম্পন্ন হয়। একসঙ্গে সমস্ত সুবিধাভোগীর অ্যাকাউন্টে টাকা পৌঁছানো নাও হতে পারে। তবে দীর্ঘদিন ধরে টাকা না পেলে অবশ্যই বিষয়টি যাচাই করা দরকার। আপনি আপনার এলাকার কৃষি দপ্তর, সংশ্লিষ্ট সরকারি অফিস অথবা পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সঙ্গে যোগাযোগ করে নিজের আবেদনের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারেন। আপনার তথ্যের মধ্যে কোনো সমস্যা আছে কিনা সেটিও সেখানে যাচাই করে নিতে পারবেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, শুধু অন্য কারো কথায় বিশ্বাস করে আতঙ্কিত হবেন না। অনেক সময় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের খবর ছড়িয়ে পড়ে। কেউ বলছে টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে, আবার কেউ বলছে নতুন করে আবেদন করতে হবে। কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সরকারি সূত্র থেকে তথ্য যাচাই করা উচিত। যারা এখনও টাকা পাননি তারা কমেন্টে নিজের সমস্যার কথা জানাতে পারেন। যেমন আপনার জেলা, ব্লক এবং কী ধরনের সমস্যা হচ্ছে তা সংক্ষেপে জানাতে পারেন। তবে নিজের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য কখনও কমেন্টে লিখবেন না। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে তথ্য যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই যাদের ভেরিফিকেশন এখনও সম্পূর্ণ হয়নি বা কোনো তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে তারা যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট সরকারি অফিসে যোগাযোগ করে বিষয়টি পরিষ্কার করে নিন। অনেক সময় ছোট একটি তথ্যের ভুলের কারণেও পেমেন্ট আটকে যেতে পারে। যেমন নামের বানানে সমস্যা, ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যের সমস্যা বা অন্যান্য নথির সঙ্গে তথ্যের অমিল থাকলে সেটি যাচাই করতে সময় লাগতে পারে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নিজের তথ্য এবং ভেরিফিকেশনের অবস্থা যাচাই করা। আর যারা ইতিমধ্যেই টাকা পেয়েছেন তারা কমেন্ট করে জানাতে পারেন তাদের টাকা কোন তারিখে অ্যাকাউন্টে এসেছে। এতে অন্যান্য কৃষক বন্ধুরাও একটি ধারণা পাবেন যে বিভিন্ন এলাকায় পেমেন্টের অবস্থা কেমন রয়েছে। আর যারা এখনও টাকা পাননি তারা হতাশ হবেন না। আগে নিজের ভেরিফিকেশন এবং আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য ভালোভাবে পরীক্ষা করুন। যদি কোনো সমস্যা থাকে তাহলে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। বন্ধুরা, এই ধরনের সরকারি প্রকল্পের ক্ষেত্রে সঠিক তথ্য থাকা অত্যন্ত জরুরি। তাই আমরা আপনাদের অনুরোধ করব, কোনো খবর শোনামাত্র সেটি বিশ্বাস করবেন না। সরকারি ঘোষণা বা নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করার চেষ্টা করবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম কৃষক বন্ধু প্রকল্পের টাকা যারা এখনও পাননি তাদের কি কি বিষয় যাচাই করা উচিত এবং কেন অনেকের পেমেন্টে দেরি হতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার ভেরিফিকেশন এবং আবেদন সংক্রান্ত তথ্য সঠিক আছে কিনা তা অবশ্যই দেখে নিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আপনার পরিচিত কোনো কৃষক বন্ধু যদি এখনও টাকা না পেয়ে থাকেন তাহলে ভিডিওটি তার কাছে অবশ্যই শেয়ার করে দিন। এ ধরনের সরকারি প্রকল্পের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।